আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমরা গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যেই পড়ে না। তিশা ও আখির মধ্যে যেখানে আপন দুই বোনের মতো মধুর সম্পর্ক দৃশ্যমান ছিল, সেই সম্পর্ক আজ যেন রীতিমতো সাপে নেউলের সম্পর্কে পরিণত হয়েছে। তাদের মধ্যকার কাদা ছড়াছড়ি যেন কিছুতেই থামছে না। ঠিক এমনই ভাবে এবার সতীন তিশার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ আনলেন সৈয়দ আহাদের ছোট বউ আখি। তিনি বলেন, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার সতীন তিশা আমাকে পছন্দ করেই আহাদের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে একটি পারিবারিক ঝামেলার মধ্যে জানতে পারি যে আহাদের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে তিশা মোটেও রাজি ছিল না। গত 3 মাসে আমার সঙ্গে আহাদের যতবারই ঝগড়া হয়েছে তখনই তিশা আমার সামনে আহাদকে বলেছে, ভালোই হয়েছে এবার তোমাকে আগেই বিয়ে করতে না করেছিলাম, বেশি বাড়াবাড়ি করে যেহেতু তুমি বিয়েটা করেছো, এখন নিজের ঠেলা নিজেই সামলাও। তিনি আরো বলেন, আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে তখনই যখন আমি নিজ কানে দুইবার শুনেছি যে তিশা আহাদকে বলছে যে রাস্তা থেকে ধরে এনে বিয়ে করেছো, জাত পাত না দেখে বিয়ে করলে তো এমনই হয়। আমার সাথে আহাদের এইবার যে ঝগড়া হয়েছে তার মেন কারণই হলো আহাদকে আমি বলেছিলাম যে সারাদিন পার হয়ে যায় তবুও তুমি আমাকে একটু হাক করো না কেন, আমাকে কেন একটু সময় দাও না। এই কথা শুনে আহাদ বলতে শুরু করেছে আমি নাকি তাকে অনেক বেশি মেন্টাল প্রেশার দিচ্ছি, যা তার মোটেও ভালো লাগছে না। যদিও এই কথা শুনে প্রথম তিশা এ ব্যাপারে কিছুই বলতো না, কিন্তু আয়াস হওয়ার পর থেকেই তিশাও আমাকে বলতে শুরু করেছে আমার হাজব্যান্ডকে তুই এত বেশি মেন্টাল প্রেশার দিচ্ছিস কেন। এভাবে ও আমাকে অনেক বেশি কোণঠাসা করে রাখতো। যদিও বিয়ের পর থেকেই একের পর এক ঝামেলার কারণে আমি বাড়ি ছেড়ে চলে আসতে চাইতাম, কিন্তু যতবারে আমি বাড়ি থেকে বের হতে গেছি ততবারে তিশা আমাকে আটকে রেখেছে।